সন্ধ্যা হলে যে আমার কি হয় আল্লাহই জানে। সামনের পরীক্ষা, একটুও পড়তে বসি না। সন্ধ্যা হলে সবাই পড়তে বসে, আমার পড়াশোনার কোনো খবরই থাকে না। আর আজকের বিকালে একদমই ভালো লাগতেছিল না, ভাবতেছিলাম যে কি করব কি করব। বিকেলে অনেকক্ষণ বারান্দায় বসে থাকার পর নিজের রুমটাকে একটু গুছিয়ে নিলাম। নর্মালি আমার রুম অনেক অগুছালো থাকে, ইদানিং আমি খুব অলস হয়ে গেছি, রুম টুম তেমন একটা গুছাই না। তো এটা হচ্ছে আমার রুমের অবস্থা, একটু গুছালো দেখা যাচ্ছে, তাও আবার কোনো রকম হালকার উপর দিয়ে ঝাপসা। এই হচ্ছে আসল অবস্থা, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। সব জিনিসপত্র গুছানোর নাম করে সব এইভাবে আমি পালা দিয়ে রাখি। আমার 2টা বালতি ভর্তি জিনিসপত্র, এমন কোথায় কোন জিনিসটা গুছিয়ে রাখবো তার থেকে সব জিনিস এভাবে পালা দিয়ে রাখি। কিন্তু খোঁজার সময় আমার অনেক হয়রানি হয়, জিনিসপত্র একদমই খুঁজে পাই না। আর নতুন একটা রোগে ধরেছে, সেটা হচ্ছে যেহেতু কিছুদিন পর হোস্টেল ছেড়ে দিব, তাই কোন জিনিস কোথায় গুছিয়ে রাখবো তাই ভেবে আর গুছাই না। ভাবি যে চলেই তো যাবো, তাহলে আর গুছিয়ে কি হবে। আর সন্ধ্যাবেলায় রুম গুছানোর প্যারা শেষ হতে না হতে আরেক প্যারা মাথায় উঠে গেছে যে কি খাবো। সন্ধ্যার সময় শরীরে অলসতা কাজ করলেও পেটের মধ্যে কোনো অলসতা কাজ করে না। মানুষের হয় ক্রেভিংস আর আমার লাগে ক্ষুধা। খুবই একটা বাজে অবস্থার মধ্যে আছি। টক খাবো, ঝাল খাবো না মিষ্টি খাবো, কিছুই ঠিক করতে পারছিলাম না। রুমের মধ্যে যা ছিল তা দিয়েই একটা জগা খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম। আর মানুষের মুড সুইং এরও একটা লিমিট থাকার কথা, যেটা আমার একদমই নেই। টক খাবো, ঝাল খাবো না কি খাবো সেটাও ঠিক করতে পারছিলাম না। যা মনে আসছিল তাই দিয়ে যাচ্ছিলাম একের পর এক। হোস্টেলের জাতীয় খাবারের মধ্যে আছে চানাচুর আর বিস্কিট, যা সবসময় খেতে একদমই ভালো লাগে না। আর একটা জাতীয় খাবার, সেটা হচ্ছে মুড়ি ভর্তা। আর সেটা করতে গেলে অনেকের জন্য করতে হয়, তাই জিনিসটা আমি করতে চাচ্ছিলাম না, আর আমার এতটা এনার্জিও ছিল না। নর্মালি আমরা প্রায় প্রতিদিনই মুড়ি ভর্তা করি, তাও রাত 10টার পরে, কিন্তু সন্ধ্যাবেলায় এই আয়োজন আর করতে চাচ্ছিলাম না। তো এখন যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে একটু সালাদ টাইপের। আমার টক ঝাল দুইটাই খেতে ইচ্ছা করতেছিল। সাথে নিয়েছিলাম টমেটো সস, একটা তেঁতুলের চাটনি, আর একটা ম্যাগি নুডলসের মশলা, যেটা আমার আগে কেনা ছিল, বয়মের নিচে পড়েছিল। ভাবলাম যে দিয়ে ফেলি, ভালোই লাগবে, খারাপ না। আরও একটু কুড়মুড়ে ভাব আনার জন্য দিয়েছিলাম 2 চামচ চানাচুর। আর দুপুরে দিয়েছিল আমাদের ডিম, যেটা আমি না খেয়ে রেখে দিয়েছিলাম। আমার আর সীমার ডিম একসাথেই ছিল, তো আমার ডিমটা আমি কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এটা একটা ডিম সালাদ কম্বিনেশন হয়ে গিয়েছিল। সাথে অ্যাড করে দিয়েছিলাম একটু হালকা লেবুর রস। আমার যে কখন কি মনে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর খাবারের বিষয়টাও ঠিক তেমনই। খাবারের কম্বিনেশন আমার অনেক কিছু ট্রাই করা হয়েছে, কোন খাবার দিয়ে যে কি খাই সবাই আমাকে একটু অদ্ভুতই ভাবে। আর এরকম খাবারের কম্বিনেশন ট্রাই করার জন্য ছোটবেলায় আমার হাতে অনেক মাইরও খাওয়া হয়েছে। আমরা যারা হোস্টেল থাকি তাদের বেশিরভাগ সময়ই এমন হয় যে কি খাবে কি খাবে এটা নিয়ে চিন্তা করতে করতে চলে যায়। এইসব চিন্তা করতে করতে অনেক সময় আমরা বাইরে গিয়েও অনেক কিছু খাই হাবিজাবি। তার মধ্যে ফুচকা আর ঝালমুড়ি হচ্ছে অন্যতম, সেটা আর কি বলবো। তো এই কয়েকদিন আমরা বাহিরে ঘোরাঘুরি করেছি অনেক, কিন্তু আজকে আর মন চাইলো না বাইরে যেতে, তাই ভাবলাম যে ঘরেই কিছু একটা করি। আর রাতের খাবার যেহেতু আমি এমনিতেও খাই না, তাই সন্ধ্যাবেলায় আমার একটু ক্ষুধা লেগেই থাকে। তো কিছু করার নেই, পেটের ক্ষুধা মেটাতে হলে তো অবশ্যই খেতে হবে। আর আমি যখন এটা বানাচ্ছিলাম তখন আমার রুমমেটরাও ঘুম থেকে উঠেছে কেবল, তারাও কাকিমাকি করতেছিল যে কি খাবে। তো ওরাও ওদের মতো বয়াম নিয়ে বসে পড়েছিল খাওয়ার জন্য। সন্ধ্যাবেলায় একটু হাবিজাবি না খেলে যেন চলেই না আমাদের। আর ইদানিং অভ্যাসটা একটু খারাপ হয়ে গেছে, প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়তে বসার আগে কিছু একটা না খেয়ে নিলে আর ভালো লাগে না। তো সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। যে কোনো জিনিস খাওয়ার আগে মাখানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ মাখানোতে জিনিসের স্বাদটা আরও বেড়ে যায়। আর আমি এখানে মাখাচ্ছিলাম, আর অপর পাশে আমার রুমমেটটা চা খাওয়ার আয়োজন করতেছিল। যদিও আমি চা খাই না, তাই এই জিনিসটা আমি অ্যাভয়েড করতেছি, কারণ গরম চা আমি একদমই খেতে পারি না। আর আমার এখান থেকে সালাদ দিয়েছিলাম সুইটিকে, ও এখানে মুড়ি মাখিয়ে খেয়েছে, আর এখানে যে যার মতো চা খাচ্ছিল। আর সাথে হাবিজাবি অনেক কিছু ছিল যেগুলো আর দেখাতে পারছি না। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।